পুলিশ গণতন্ত্রের উপরে ভরসা না রাখতে পেরে যাতে মানুষ জমায়েত করতে না পারে তাই ঠিক মঞ্চের চারধার দিয়ে দেখুন একটা ব্যারিকেড করে দিয়েছে। মানুষ যাতে এখানে না আসতে পারে তার জন্যে সব রকম প্রচেষ্টা পুলিশ করছে। ফলে গভীর চক্রান্ত ছাড়া, প্রশাসনের সাহায্য ছাড়া এই ধরনের অপরাধ ঘটানো সম্ভব না। চক্রান্তের কতদূর পর্যন্ত আছে তা খোলসা করা যারা তদন্তকারী অফিসার তাদের কাজ। রাজ্য সরকার আদালতের দ্বারস্থ হয় এবং সেই দ্বারস্থ হওয়ার পরেই অনুমতি আসে যে 100 জনের বেশি লোক এখানে জমায়েত হওয়া যাবে না। সেই রাজ্য সরকারই মাঝে মাঝে তাদের বক্তব্যে বলছেন যে আন্দোলনের এখন ধাঁচ কমে গেছে, এখন আর লোক হয় না। দেখুন, প্রথমত আমরা 100 জন অবস্থান করব রাউন্ড দ্য ক্লক, তেমনই আদালতে চেয়েছি এবং ডিভিশন বেঞ্চ আমাদের পিটিশনে যে লেখা আছে তার ভিত্তিতেই এই রায় দিয়েছে। আর যারা সমর্থন করতে আসবেন তারা যাতায়াত করছেন, আসছেন, দাঁড়াচ্ছেন, চলে যাচ্ছেন, যেমন একটা কর্মসূচিতে হয় তেমনই হচ্ছে। আর যেটা বলছেন রাজ্য সরকারের যারা রাজনৈতিক দল, যারা বিশ্বাস করে তৃণমূলের যারা কর্মী, তাতে তাদের জন্যে বার্তা হচ্ছে এই যে আপনার পুলিশকে আপনারা নির্দেশ দিয়েছেন যে এই মঞ্চ 40 ফুট বাই 23 ফুট এইটা করার রায় আদালত দিয়েছে। আর তাদের পুলিশ গণতন্ত্রের উপরে ভরসা না রাখতে পেরে যাতে মানুষ জমায়েত করতে না পারে তাই ঠিক মঞ্চের চারধার দিয়ে দেখুন একটা ব্যারিকেড করে দিয়েছে। একটার বেশি চেয়ার বসতে পারবে না। ফলে মানুষ যাতে এখানে না আসতে পারে তার জন্যে সব রকম প্রচেষ্টা পুলিশ করছে। প্রথমত যাতে আমরা এখানে প্রোগ্রাম কর্মসূচি না করতে পারি তার জন্যে আদালতে আইপিএস অফিসার গিয়ে দাঁড়িয়েছিল। আর সেদিন আমি বলেছিলাম যে আইপিএস অফিসার যদি গণতান্ত্রিক কর্মসূচি আটকানোর জন্য আদালতে এসে পড়ে থাকে তাহলে সেই রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন, ল অ্যান্ড অর্ডার কী অবস্থা হতে পারে আপনারা বুঝে নিন। আর আজকে আবারও বলছি, যখন আদালত আমাদেরকে কর্মসূচিতে পারমিশন দিল তখন সেটাকে যাতে সফল করতে না পারে তার জন্য সব রকম প্রচেষ্টাও কিন্তু পুলিশ করছে। আর এই পুলিশ এখন আইন মেনে চলতে পারে না, সংবিধানে মেনে চলতে পারে না। তারা চলে যেহেতু তৃণমূলের নেতাদের নির্দেশে, তাই তৃণমূলের নেতা আর পুলিশ একই সুরেই কথা বলছে। দুটো দিনের কথা বলা হচ্ছে, 24 এবং 25শে ডিসেম্বর, যেটা নিয়ে এতটা ঝামেলা বারবার বলা হচ্ছে। লোকজনের ভিড় হবে যার জন্য আপনাদেরকে আন্দোলনটা তুলে নেওয়ার কথা বলা হচ্ছে। শুরু থেকেই বিভিন্ন বাহানা বিভিন্ন অছিলা ওরা করছিল যে কিভাবে এই কর্মসূচি না করতে দেওয়া যায়। এখন ডিভিশন বেঞ্চে গিয়ে ওরা ফর্মালি পুলিশ কমিশনার যায়নি, একটা অধস্তন অফিসারকে দিয়ে, অফিসার ইনচার্জকে দিয়ে অ্যাপিল ফাইল করিয়েছে। যদি রাজ্য পুলিশ কমিশনার অফ পুলিশ তারা যদি মনে করতো যে সত্যি সত্যি কোনো অসুবিধা আছে তাহলে একজন উচ্চপদস্থ অফিসারকে দিয়ে অ্যাপিলটা করতো, কিন্তু অ্যাপিল করাচ্ছেন একজন অধস্তন অফিসারকে দিয়ে। ফলে যা যাবে ওই টালা থানার ওসির মতো নিচুতলার উপর দিয়ে যাবে, উপরতলা কেউ দায় নেবে না, কারণ তারা জানে সংবিধানে আমার অধিকার আছে, আমি এই প্রতিবাদ কর্মসূচি করতে পারি। আজকে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যেটা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরি টিম, যেটা কিনা 14ই আগস্ট এসেছিল কলকাতায়, সেই সেমিনার রুমে তারা পরীক্ষা নিরীক্ষা করে গেছে। তারা একটি তথ্য ইতিমধ্যে কিন্তু সিবিআইকে দিয়েছে। যেই তথ্য হাতে পাওয়ার পর একটা প্রশ্ন আবার উঠে উঠছে যে তিলকতলার সঙ্গে যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ অভিযুক্তের ধস্তাধস্তির চিহ্ন বা প্রয়োজনীয় যে প্রমাণ তথাকথিত সেমিনার রুমের ঘটনাস্থলে মেলেনি বলে সিএফএসএল এর সেই রিপোর্টে বলা হচ্ছে। তাহলে আবার সেই প্রশ্ন উঠছে, তাহলে কি ঘটনাস্থল কি আলাদা হয়ে গেল? দেখুন, এইটা আমরা শুরু থেকেই বলছি, এই মৃত্যুটা কোনো সাধারণ মৃত্যু নয়। আপনি বুঝতেই পাচ্ছেন
হসপিটালে কর্মরত একজন ডাক্তার তিনি রেপ হচ্ছেন, খুন হচ্ছে। ফলে গভীর চক্রান্ত ছাড়া, প্রশাসনের সাহায্য ছাড়া এই ধরনের অপরাধ ঘটানো সম্ভব না। দেখেছেন যে ওই হসপিটালের যিনি প্রধান, যার দায়িত্ব ছিল যে তার হসপিটালে কোনো অপরাধ হলে ইমিডিয়েটলি পুলিশকে জানিয়ে এফআইআর করা, তিনিও করেননি। ফলে এই চক্রান্তের কতদূর পর্যন্ত আছে তা খোলসা করা যারা তদন্তকারী অফিসার তাদের কাজ। এখন এই চক্রান্তের ফলে যে অকুস্থল সেটাকে পরিবর্তন করেনি তদন্তকারী অফিসারদের দায় সেটা। প্রতিদিন আপনারা নতুন নতুন তথ্য নিয়ে আসছেন, তাতে বোঝা যাচ্ছে যে তদন্ত সিবিআই যা করছে তার থেকে বেশি বোধহয় আপনারা করতে পারছেন। ফলে সিবিআই যে সঠিকভাবে তদন্ত করছে না, বা এই কলকাতা পুলিশ আর সিবিআই যে একে অপরকে বাঁচানোর পরিকল্পনা নিয়ে আগাচ্ছে, তা খানিকটা স্পষ্ট হচ্ছে সাধারণ মানুষের কাছে। ফলে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, যা সংবিধান তাদের অধিকার দিয়েছে। লড়াই চলবে রাস্তাতেই। যারা নিরপেক্ষ তদন্ত করার দায়িত্বে আছে তারা করতে না পারলে মানুষ বুঝে নেবে রাস্তায় কীভাবে করতে হয়। সিবিআই তো তদন্ত চলছে, অন্যদিকে কেন্দ্রীয় ফরেন্সিক যে ল্যাবরেটরি টিম যে এসেছিল তাদের তথ্য অনুযায়ী তারা বলছে যে যে সকল প্রমাণ বা যে সকল চিহ্নর কথা উল্লেখ করা রয়েছে তদন্ত বা ময়না তদন্তের সেই রিপোর্ট অনুযায়ী সেমিনার হলের সেই স্থানের সঙ্গে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তাহলে কি ঘটনাস্থলকে পাল্টে গেল? সেটাই তো বলছি যে এইটা পাল্টে গেল কি পাল্টে গেল না সেটা তদন্তের মাধ্যমেই বার করতে হবে। যখন একটা ঘটনাস্থলে কিছু পাওয়া যাচ্ছে না বলছে, তার মানে এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে, যেটা আমাদের শুরু থেকেই অভিযোগ। সেই এভিডেন্স ট্যাম্পারিংটা ঘটনাস্থলটাকে পরিবর্তন করার মধ্য দিয়েও করা যায়, হতে পারে সেটাও একটা পন্থা। কিন্তু এটাই হয়েছে কিনা সেটা তো তদন্ত অফিসারের কাজ বের করা, তাদেরকেই বার করতে হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।